অনেক সময় আমরা ফেসবুকে অনেকগুলো পোস্ট করে থাকি যেগুলো পরবর্তীতে আমরা মনে হয় যে ডিলিট করে দেওয়া উচিত, আমরা ডিলিট করে দেই, কিন্তু সেগুলো ডিলিট করে দিলেও সেগুলো পুরোপুরিভাবে ডিলিট হয় না। আজকে দেখব কিভাবে পুরোপুরিভাবে ডিলিট করতে হয়। তো সেজন্য আমরা এখন একটি পরীক্ষামূলকভাবে একটি পোস্ট ডিলিট করব। আমরা চলে এসেছি আমাদের ফেসবুকে। এই যে এখন আমি পরীক্ষামূলকভাবে এই পোস্টটি ডিলিট করে দিব। এখানে ক্লিক করে আমি মুভ টু বিনে ক্লিক করব, এরপরে মুভ এখানে ক্লিক করব। সাথে সাথে আপনি চাইলে এখান থেকে গো টু রিসাইকেল বিন এখানে ক্লিক করতে পারেন একদম নিচে, অথবা সাথে সাথে যদি আপনি ক্লিক করতে না পারেন তাহলে কোথায় পাবেন, সেজন্য আমরা চলে যাব এই যে কর্নারে যে আইকন দেখাচ্ছে এখানে ক্লিক করে আমরা আবার নামের উপর ক্লিক করব। এখান থেকে আমরা থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে অ্যাক্টিভিটি লগ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে দেখাচ্ছে রিসাইকেল বিন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা এই পোস্টটি পেয়ে যাব। এখানে টিক মার্ক দিয়ে দিব, দিয়ে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে ডিলিটে আবার ক্লিক করব। এখান থেকে ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পরে কখনো কখনো পাসওয়ার্ড চাইবে অথবা কখনো চাইবে না। যদি পাসওয়ার্ড চায় পাসওয়ার্ডটা ফেসবুকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে এর সাথে সাথে ডিলিট হয়ে যাবে। আর কখনো কখনো পাসওয়ার্ড নাও চাইতে পারে, তাহলে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো পরবর্তী টিপসের জন্য এই পেজের সাথে থাকবেন, এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।